নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের জন্য আবারও একবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তোমাদের ইতিহাসের পঞ্চম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এই অধ্যায় সম্পর্কিত এটি পার্ট 1 এর ভিডিও, যেখানে তোমরা 56টি প্রশ্নোত্তর পেয়ে যাবে। তাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিও। প্রশ্নোত্তরগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম জার উপাধি ধারণ করেন কে? রাজা চতুর্থ আইভান। 2, জার শব্দটি কি থেকে এসেছে? রোমান শব্দ সিজার থেকে। 3, রাশিয়াতে কোন রাজবংশ 300 বছর রাজত্ব করেছিল? এই রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে রোমানভ রাজবংশ, যার প্রতিষ্ঠাতা ছিলেন মিখাইল রোমানভ। 4, রোমানভ রাজবংশের পতন হয় কত খ্রিস্টাব্দে? 1917 খ্রিস্টাব্দে। 5, গ্রেগরি রাসপুটিন কে ছিলেন? রাশিয়ার সাইবেরীয় অঞ্চলের একজন ভণ্ড সন্ন্যাসী। তিনি রুশ জার দ্বিতীয় নিকোলাসের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেন এবং রানী আলেকজান্দ্রার সহযোগিতায় জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত হন। 6, কুলাক কাদের বলা হতো? রাশিয়ার নতুন জমিদার বা যোদ্ধা শ্রেণীকে কুলাক বলা হতো। 7, কোন জারের আমলে রাশিয়ায় নিহিলিস্ট আন্দোলন গড়ে ওঠে? জার দ্বিতীয় আলেকজান্ডারের আমলে। 8, কে কোন উপন্যাসে নিহিলিস্ট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন? রুশ সাহিত্যিক তুর্গেনিভ তার ফাদার অ্যান্ড সন্স উপন্যাসে। 9, নিহিলিস্ট কাদের বলা হয়? রাশিয়ার এক চরমপন্থী গোষ্ঠীকে। 10, কোন জারের রাজত্বকালে নিহিলিস্ট আন্দোলনের প্রসার ঘটে? জার দ্বিতীয় আলেকজান্ডারের রাজত্বকালে। 11, কার আমলে কত খ্রিস্টাব্দের ডিসেম্বরিস্ট বা ডেকাব্রিস্ট আন্দোলন হয়েছিল? 1824 খ্রিস্টাব্দে জার প্রথম নিকোলাসের আমলে। 12, এক জার, এক চার্চ, এক রাশিয়া, এটি কার আদর্শ ছিল? জার তৃতীয় আলেকজান্ডারের। 13, থার্ড সেকশন কি? রাশিয়ার স্বৈরাচারী জার প্রথম নিকোলাসের গুপ্ত পুলিশ ও গোয়েন্দা বাহিনীকে থার্ড সেকশন বলা হতো। 14, সোভিয়েত কাদের বলা হতো? এই শব্দের অর্থ কি? সোভিয়েত হল রাশিয়ার গ্রাম ও শহরের সাধারণ মানুষদের নিয়ে গঠিত পরিষদ। সোভিয়েত শব্দের অর্থ পরিষদ। 15, অক্টোবর ইস্তাহার কে পেশ করেন? জার দ্বিতীয় নিকোলাস। 16, রাশিয়ার শেষ জার কে ছিলেন? তিনি কোন বংশের শাসক ছিলেন? দ্বিতীয় নিকোলাস, তিনি রোমানভ বংশের শাসক ছিলেন। 17, স্টোলিপিন কে ছিলেন? জার দ্বিতীয় নিকোলাসের অত্যন্ত কৌশলী এবং প্রতিভাবান একজন প্রধানমন্ত্রী ছিলেন স্টোলিপিন। রাশিয়ার বিদ্রোহ দমন করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করাই ছিল তার উদ্দেশ্য। 18, রক্তাক্ত রবিবারের ঘটনা কত খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে রাশিয়ার পেট্রোগ্রাড শহরে। 19, পেট্রোগ্রাড শহরের পূর্ব নাম কি ছিল? সেন্ট পিটার্সবার্গ। 20, রক্তমাখা বা রক্তাক্ত রবিবার কি? 1905 খ্রিস্টাব্দে জাপানের সঙ্গে যুদ্ধে রাশিয়া পরাজিত হয়, ফলে জার শাসনের বিরুদ্ধে রাশিয়ায় তীব্র আন্দোলন গড়ে ওঠে। 22 জানুয়ারি রবিবার সেন্ট পিটার্সবার্গের শ্রমিকরা একটি শান্তিপূর্ণ মিছিলে সামিল হলে রুশ সৈন্যরা মিছিলে গুলিবর্ষণ করে, ফলে প্রচুর শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। 21, কোন বিপ্লবকে রুশ বিপ্লবের মহড়া বলা হয়? 1905 খ্রিস্টাব্দের বিপ্লবকে। 22, চেকা কি? রাশিয়ার গুপ্ত পুলিশ বাহিনী। 23, রাশিয়ার কালো সন্ত্রাসের রাজত্ব কি? 1905 খ্রিস্টাব্দের বিপ্লবের পর জার দ্বিতীয় নিকোলাস কারাগার থেকে দাগী আসামিদের মুক্ত করে বিদ্রোহীদের ওপর লেলিয়ে দেন। তারা হাজার হাজার মানুষকে হত্যা করে। এই ঘটনা রাশিয়ার ইতিহাসে কালো সন্ত্রাসের রাজত্ব নামে পরিচিত। 24, নারদ এবং নার্দানিয়া ভালিয়া কথার অর্থ কি? নারদ শব্দের অর্থ জনগণ এবং নার্দানিয়া ভালিয়া কথার অর্থ জনগণের ইচ্ছে। 25, রাশিয়ায় কবে নার্দানিক আন্দোলন শুরু হয়? নার্দানিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? শুরু হয়েছিল 1874 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠাতা ছিলেন আলেকজান্ডার হার্জেন। 26, নার্দানিক আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখো। বুকানিন, লাভরাভ প্রমুখ। 27, কোন রুশ জার নার্দানিকদের হাতে নিহত হন? জার দ্বিতীয় আলেকজান্ডার। 28, কে কত খ্রিস্টাব্দে রাশিয়ায় সোশ্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠা করেন? 1898 খ্রিস্টাব্দে জর্জ প্লেখানভ। 29, কত খ্রিস্টাব্দে কোন বিপ্লবের ফলে রাশিয়ায় জারতন্ত্রের পতন হয়?
1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের ফলে। 30 কোন জারের রাজত্বকালে কত খ্রিস্টাব্দে রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব হয়? জার দ্বিতীয় নিকোলাসের আমলে 1917 খ্রিস্টাব্দে। 31 রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন? উত্তর হবে লেনিন। 32 বলশেভিক বিপ্লবে লেনিনের প্রধান সহযোগী কে ছিলেন? ট্রটস্কি। 33 সোশ্যাল ডেমোক্রেটিক দল কত খ্রিস্টাব্দে দুভাগে ভাগ হয়ে যায়? ভাগগুলি কি? 1903 খ্রিস্টাব্দে এবং ভাগগুলি হল বলশেভিক এবং মেনশেভিক। 34 বলশেভিক কথার অর্থ কি? এই দলের প্রধান নেতা কে ছিলেন? অর্থ হল সংখ্যাগরিষ্ঠ এবং প্রধান নেতা ছিলেন লেনিন। 35 বলশেভিক দলের মুখপত্রের নাম কি? প্রাভদা। 36 প্রাভদা শব্দের অর্থ কি? সত্য। 37 ইস্ক্রা পত্রিকা কে প্রকাশ করেন? এর অর্থ কি? প্রকাশ করেন লেনিন এবং এর অর্থ স্ফুলিঙ্গ। 38 কে কবে এপ্রিল থিসিস ঘোষণা করেন? 1917 খ্রিস্টাব্দের 16 এপ্রিল লেনিন। 39 শান্তি, জমি ও রুটি স্লোগান কে দিয়েছিলেন? লেনিন। 40 কার নেতৃত্বে রাশিয়ায় লাল ফৌজ গঠিত হয়েছিল? লিও ট্রটস্কির নেতৃত্বে। 41 রুশ বিপ্লবের জনক কাকে বলা হয়? লেনিনকে। 42 কে কত খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি বা NEP চালু করেন? এর মূল বৈশিষ্ট্য কি? চালু করেছিলেন 1921 খ্রিস্টাব্দে লেনিন। এর বৈশিষ্ট্য ধনতন্ত্র ও সমাজতন্ত্রের কার্যকরী মিশ্রণ। 43 রাশিয়ায় কার নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকার গঠিত হয়? লেনিনের নেতৃত্বে। 44 1917 খ্রিস্টাব্দের রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের রাষ্ট্রপতি ও বিদেশমন্ত্রী কে ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন লেনিন, বিদেশমন্ত্রী ছিলেন ট্রটস্কি। 45 রাশিয়ার রাজধানী কবে পেট্রোগ্রাড থেকে মস্কোতে স্থানান্তরিত হয়? 1918 খ্রিস্টাব্দের 10 মার্চ। 46 লেনিনের মৃত্যুর পর রাশিয়ার নেতৃত্ব গ্রহণ করেন কে? স্ট্যালিন। 47 রুশ বিপ্লবের পর রাশিয়ার নতুন নামকরণ কি হয়? ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক বা USSR। 48 মেনশেভিক কথার অর্থ কি? এই দলের একজন প্রধান নেতার নাম লেখো। অর্থ হল সংখ্যালঘিষ্ঠ। প্রধান নেতা আলেকজান্ডার কেরেনস্কি। 49 কত খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ হয়? 1914 থেকে 1918 খ্রিস্টাব্দে। 50 কে কত খ্রিস্টাব্দে 14 দফা নীতি ঘোষণা করে? আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি। 51 কোন সন্ধি দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে? ভার্সাই সন্ধি দ্বারা। 52 কোন চুক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? ভার্সাই চুক্তির মধ্যে। 53 কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়? 1919 খ্রিস্টাব্দের 28 জুন মিত্রপক্ষের সঙ্গে জার্মানির। 54 প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রজাতান্ত্রিক সরকার কে প্রতিষ্ঠা করেন? ফ্রেডরিক ইবার্ট। 55 কত খ্রিস্টাব্দে কোথায় প্যারিস শান্তি সম্মেলন হয়েছিল? এই সম্মেলনের বিগ ফোর কারা ছিলেন? হয়েছিল 1919 খ্রিস্টাব্দের প্যারিসে এবং বিগ ফোর ছিল ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি এবং আমেরিকা। 56 প্যারিস শান্তি সম্মেলনে ইংল্যান্ড, আমেরিকা ও ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? ইংল্যান্ডের ছিলেন লয়েড জর্জ, আমেরিকার উড্রো উইলসন এবং ফ্রান্সের জর্জ ক্লেমেন্সো। তাহলে এই ভিডিওতে তোমরা 56টি প্রশ্নোত্তর পেয়ে গেলে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। পরবর্তী প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলের সঙ্গে থাকো।